নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আপনাদের জানাতে এলাম এবং আলোচনা করতে এলাম সেটি হচ্ছে রেইকি শাওয়ার। এই রেইকি শাওয়ার কি? এই রেইকি শাওয়ার আমরা কিভাবে করব? এটি আমাদের কি উপকারে লাগবে বা এর বেনিফিটস কী? এবং এই রেইকি শাওয়ারের মাধ্যমে আমরা কি শুধু নিজেদেরই কোনো বেনিফিট নিতে পারবো, না এটার মাধ্যমে আমরা অন্য কারোরই কোনো হিলিং বা কোনো প্রোগ্রামিং করতে পারবো? সেই সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা আমাদের এই ভিডিওয়ে জানতে পারবো। ফার্স্টে আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে রেইকি শাওয়ার কী। রেইকি শাওয়ার হলো রেইকির অপার বৃষ্টি, সেটা আমাদের মধ্যে ফ্লো হয় এই রেইকি শাওয়ার টেকনিকের মাধ্যমে। এটা একটা টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আমরা কি করি, এই টেকনিকের দুটো বেনিফিটস আছে। এক হচ্ছে এই রেইকি শাওয়ারের মাধ্যমে যেমন আমরা আমাদের যত নেগেটিভিটি, যত ব্লকেজ আছে সেটা যেমন আমরা ক্লিনিং করব, তার সাথে সাথে টোটাল পজিটিভিটি আমরা কিন্তু রিসিভ করতে পারবো। তাই রেইকি শাওয়ার টেকনিকটা একটা খুবই জনপ্রিয় টেকনিক এবং খুব ইজি টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে আমরা একসাথে নেগেটিভিটি ক্লিনিংয়ের সাথে সাথে আমরা কিন্তু সমস্ত পজিটিভিটি রিসিভ করে নিতে পারবো এবং সেটাকে আমরা আমাদের বডির মধ্যে সিল্ড করে রাখতে পারবো। তো আসুন জেনে নিই এই টেকনিকটা আমরা কিভাবে করব। প্রথমে বলি, এই টেকনিকটা করার জন্য আমাদেরকে খালি মেঝেতে বসতে হবে। এরপর আমরা খালি মেঝেতে বসে আমরা চোখ বন্ধ করে রেইকিকে কল করব। আমরা যারা রেইকি জানি তারা অবশ্যই রেইকির কলিংটা আমরা জানি। তো আমরা যে প্রসেসে রেইকি কলিং করতে হয় করি, আমরা নিজেরা নিজেদের প্রসেস অনুযায়ী রেইকিকে কলিং করব। কলিং করার পর আমরা চোখটা বন্ধ করে হাতটা ওপর দিকে তুলে আমরা প্রথমে এয়ারে একটা হংসা জোসেনেন ড্র করব। একটা বড় করে হংসা জোসেনেন এয়ারে ড্র করে আমরা কনসেপ্ট করব যে সেই হংসা জোসেনের সাথে আমরা নিজেরা কোন সিচুয়েশনকে বা কাকে কানেক্ট করব। প্রথমে আমরা যে ঈশ্বরকে সবথেকে বেশি বিশ্বাস করি সেই ঈশ্বরকে কানেক্ট করব। যদি সেই ঈশ্বর একটার থেকে অনেক বেশি হয়, একজনের থেকে অনেক বেশি হয়, তো আমরা সেই সকল ঈশ্বরের কথা ভাববো এবং তাদেরকে কানেক্ট করব হংসা জোসেনেন দিয়ে নিজের সাথে। তারপর কি করব, আমরা যদি কোনো গুরুকে বিশ্বাস করি, ভালোবাসি, তাকে মেনে চলি, সেই গুরুকে কানেক্ট করতে পারি। আমরা এখানে অ্যাঞ্জেলকে কানেক্ট করতে পারি। এই সমস্ত কিছুকে, অর্থাৎ যাদেরকে আমি কানেক্ট করতে চাইছি, যাদের থেকে আমি এনার্জি নিতে চাইছি, তাদেরকে আমি এখানে কনসেপ্ট করে হংসা জোসেনের সাথে নিজেকে কানেক্ট করব। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চোখ বন্ধ করে হাতটা উপরের দিকে তুলে আমাকে বসে থাকতে হবে এবং আমাকে ফিল করতে হবে চোখ বন্ধ করে যে রেইকির যে ফ্লোটা সেটা আমার বডিতে হচ্ছে, অপার রেইকির বৃষ্টি আমার মধ্যে পড়ছে। অর্থাৎ এখানে বলে রাখি জিনিসটা বোঝার জন্য, যেমন আমরা শাওয়ারে বা বৃষ্টির জলে যখন স্নান করি, যেমন আমাদের সারা শরীর পুরো ভিজে যায়, আমাদের মানে যেখানে যা নেগেটিভিটি থাকে, যত নোংরা থাকে, সব যেমন ধুয়ে পরিষ্কার হয়ে যায়, এই রেইকি শাওয়ার টেকনিকেও কিন্তু ঠিক সেম জিনিসটা হয়। অর্থাৎ আমাদের সারা শরীরে, মনে যেখানে যত নেগেটিভিটি রয়েছে, রেইকি শাওয়ার কিন্তু আমাদের ইনার বডির মধ্যে গিয়েও সেই নেগেটিভিটিটাকে ক্লিন করে বের করে দিচ্ছে আমাদের বডি থেকে। এই রেইকি শাওয়ারটা আমাদের মাথা দিয়ে, অর্থাৎ সহস্রা চক্র দিয়ে আমাদের বডিতে রিসিভ হচ্ছে। এরপর আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্র। মূলাধার চক্র গিয়ে রেইকি আমাদের এই রেইকি শাওয়ারটা আমাদের দু পা দিয়ে পায়ের তালুতে এসে উপস্থিত হচ্ছে এবং সারা শরীরে যত নেগেটিভিটি এই ফ্লোয়ের মাধ্যমে, প্রবাহের মাধ্যমে রিসিভ রেইকি শাওয়ার কালেক্ট করেছে, সমস্ত কিছু বডি থেকে রিলিজ করে দিয়ে মাদার আর্থের কাছে পৌঁছে দিচ্ছে এবং মাদার আর্থ সেই নেগেটিভিটিটা রিসিভ করে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যা যা সমস্যা হচ্ছে বা যে সমস্যার জন্য আমি ফিল করছি যে আমার রেইকি শাওয়ার নেওয়ার দরকার আছে, সেই সমস্যাটাকে এখানে আমার ইন্টেনশন রাখতে হবে বা সেই সমস্যাগুলি, অর্থাৎ এখানে কিন্তু একের বেশি অনেক সমস্যা নিয়েই আপনি রেইকি শাওয়ার নিতে পারেন। ধরুন আপনার হেয়ার ফল হচ্ছে, ধরুন আপনার খিদের সমস্যা হচ্ছে, ধরুন আপনার পেটে ব্যথা হচ্ছে, ধরুন আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, আপনার কোমরে ব্যথা হচ্ছে, এই সমস্ত কিছুকে আপনি একসাথে কনসেপ্ট করছেন এবং আপনি
রেকি শাওয়ারটা নিচ্ছেন, যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, আপনার আরও যা যা সমস্যা হচ্ছে, আপনি হজম করতে পারছেন না, আপনার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, তো সমস্ত সমস্যাকে আপনি এখানে একসাথে নিয়ে আপনি রেকি শাওয়ারটা নিচ্ছেন। এবং আপনি যখন অ্যাপ্লাই করছেন আপনার ওপর, তখন আপনি কনসেপ্ট রাখছেন যে সমস্ত জিনিসগুলো আপনার বডি থেকে রিলিজ হয়ে যাচ্ছে, সেটা মূলাধার চক্র দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনার বডির বাইরে। এবার কি হচ্ছে, আপনি দেখছেন এই যে এনার্জিটা আপনার বডির মধ্যে রিসিভ হলো, যত নেগেটিভিটি আছে আপনার বেরিয়ে গেল, বডি থেকে রিলিজ হয়ে গেল, তার সাথে সাথে আপনাকে কি করছে, মূলাধার চক্র দিয়ে বা পায়ের তলা ফিট চক্র দিয়ে, মানে এখানে মূলাধার চক্র দিয়েও হতে পারে এবং ফুট চক্র, দুটোর একটা যে কোনো চক্র দিয়ে আপনি এখানে ফিল করবেন যে এনার্জি রিসিভ হচ্ছে এবং প্রচুর পজিটিভিটি আপনি রিসিভ করছেন মাদার আর্থের থেকে। এবং এই যে পজিটিভিটি আপনি রিসিভ করছেন, অর্থাৎ এখানে আমরা সমস্ত কিছু নেগেটিভিটিকে নিজের বডি থেকে ফ্লাশ আউট করে প্রচুর পজিটিভিটি রিসিভ করছি। এবং এই যে পজিটিভিটি রিসিভ করছি, এবার আপনাকে ইন্টেনশন রাখতে হবে যে যেই প্রবলেমটার জন্য আপনি রেকি শাওয়ারটা নিচ্ছেন, সেই প্রবলেমগুলো হিল হয়ে যাচ্ছে। আপনি এগুলো বলছেন যে এই প্রবলেমটা আমার ছিল, সেটা হিল হয়ে গেল। এইভাবে এই টেকনিকটা আপনাকে 5 মিনিট মতো করতে হবে। এটা আপনি ভালো হয় যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 5 মিনিট করেন এবং এই রেকি শাওয়ারটা করার পর আপনি সিল করে দেবেন আপনার বডিতে। অর্থাৎ আপনি যে এনার্জিটা রিসিভ করলেন, সেটা আপনার বডির মধ্যে সারাক্ষণ রইল। আপনি এটা সিল করে দিলেন। এরপর আপনি সারাদিনে যে কোনো কাজ করতে পারেন। রাত্রিবেলা যখন আপনি শুচ্ছেন, আপনি কাজে যাচ্ছেন, তার মাঝখানে যে কোনো যাই করছেন, তার মাঝখানে আপনি কোনো না কোনো নেগেটিভিটি হয়তো আপনার মধ্যে আসলেও আসতে পারে। তো সেই ছোটোখাটো নেগেটিভিটিও যাতে আপনার কোনো সমস্যা করতে না পারে, তাই রাত্রে শোয়ার সময় আপনি আবার 1 থেকে 2 মিনিট এই জিনিসটা নিতে পারেন, কনসেপ্ট করতে পারেন। আবার আপনি রেকি শাওয়ার রিসিভ করছেন, করে আপনার বডিতে যা যা নেগেটিভিটি আবার রিসিভ হলো সেগুলো আপনি রিলিজ করছেন এবং আপনার বডি খুব ভালো থাকছে, আপনি খুব ভালো থাকছেন, আপনার যা যা সমস্যা আছে সেগুলো সব ক্লিন হচ্ছে। এই করেও আবার আপনি সিল করে নমস্কার করে আপনি রিলিজ করছেন। যাদেরকে কল করেছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছেন, জানিয়ে আপনি এই রেকি শাওয়ার টেকনিকটা ফিনিশ করছেন। এই হলো রেকি শাওয়ারের অ্যাকচুয়াল টেকনিক, মানে আপনাকে সকালবেলা এবং রাত্রিবেলা এটা করতে হবে। এবার এই রেকি শাওয়ারে আমরা নিজেদেরকে এইভাবে হিল করলাম। আপনি এই রেকি শাওয়ারের মাধ্যমে অন্য কাউকে কিভাবে হিল করবেন? আপনাকে বলি, এই রেকি শাওয়ারের মাধ্যমে আপনি যদি ধরুন আপনাদের বাড়িতে কোনো অসুস্থ বয়স্ক বা অসুস্থ কোনো ব্যক্তি, তার হয়তো রেকি শাওয়ারের দরকার আছে, তাকে কিন্তু আপনি সামনে সোজা করে শুয়ে তার মাথার সামনে বসে কিন্তু তাকে আপনি রেকি শাওয়ার সেমভাবে আপনি হিল করতে পারছেন রেকি শাওয়ারের মাধ্যমে। অর্থাৎ আপনি সেম ফিল করছেন যে আপনার 2 হাত থেকে আপনি এখানেও কনসেন্ট্রেশন দিয়ে যাদের থেকে এনার্জি নিতে চাইছেন কানেক্ট করে নিয়ে ডিরেক্ট তাদের এনার্জি আপনার হাত দিয়ে রিসিভ হচ্ছে এবং আপনি সেই ব্যক্তিকে সেন্ড করছেন। এইটি করতে পারছেন। এর সাথে সাথে আপনি যে কোনো শারীরিক তার কি সমস্যা সেটা ইন্টেনশন নিয়ে করতে পারছেন। আর আপনাদের রিলেশনের কোনো প্রবলেম থাকলে, বাড়িতে কেউ কোনো অন্যান্য কোনো সমস্যা নিয়ে থাকলে, বাচ্চাদের এডুকেশন নিয়ে, বাচ্চাদের এক্সাম নিয়ে, আপনার কোনো জব ইন্টারভিউ থাকলে, আপনার যদি কোনো মিটিং থাকে, আপনার যদি চাকরির কোনো মানে কি বলবো কোনো কনফারেন্স থাকে, বা আপনি যদি আপনার প্রমোশন চাইছেন, আপনার বিজনেস বা আপনার চাকরির ক্ষেত্রে কোনো উন্নতির জন্য, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আপনি কিন্তু এই রেকি শাওয়ার টেকনিকটা ইউজ করতে পারবেন। এবং আপনার তখন ইন্টেনশন থাকবে যে যেই ইন্টেনশনে আপনি করছেন সেই সমস্ত প্রবলেমটা বা সেই টপিকটা হিল হয়ে যাচ্ছে। এই একটা ইজি, একটা খুব সুন্দর টেকনিক, আপনারা ইউজ করে দেখতে পারেন। একটা খুব সুদিং ফিলিংস হয়, সমস্ত নেগেটিভিটি বডি থেকে রিলিজ হয়ে যায় এবং এত পজিটিভিটি, এত ভালো লাগে। তো এইটা করতে পারেন যে কোনো শারীরিক, যে কোনো মানসিক, যে কোনো প্রবলেমে আপনি এই জিনিসগুলোকে, ছোটো ছোটো জিনিসগুলোকে ইউজ করে যদি আপনি করেন, তখন দেখবেন আপনার রেকির যে এনার্জি অনেক সময় কমে যায়, মনে হয় আমার মধ্যে এনার্জি নেই, আমাকে খুব লো লাগছে, লো ফিল করছেন, সেই জিনিসগুলো কিন্তু তখন আর হবে না। আপনি দেখবেন একটা ভরপুর এনার্জি আপনার মধ্যে থাকবে। সারা দিন কাজকর্ম সব কিছুর পরেও আপনি এমনভাবে নিজেকে রাখতে পারবেন, এমনভাবে প্রেজেন্ট করতে পারবেন যে আপনার নিজেকে ভালো লাগবে এবং নিজের মন থেকে আপনি রেকিকে তখন ধন্যবাদ দিতে পারবেন। তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমাদের নিজেদের লাইফে ইনক্লুড করতে হবে নিজেদেরকে ভালো রাখার জন্য, আর অবশ্য করে নিজের পরিবারকে ভালো রাখার জন্য।
তো আশা করব আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই করেই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের এই সাপোর্টটা আমার জন্য খুব দরকার। আশা করি মানে নেক্সট ভিডিও আমি আসবো, তার আগে অবধি আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।